প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ বইয়ের এই পর্বে কিছুদিন ধরে দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালাচ্ছে ঢাকা ও নতুন দিল্লি। অচল ইন্ডিয়ান মোটর কার অ্যাম্বাসাডর প্রাণ পাচ্ছে বাংলাদেশে। চিকিৎসা খাতে সঙ্গত কারণে ইন্ডিয়ান অ্যাপোলো হসপিটাল রাজধানী ঢাকায় তার অগ্রণী অবস্থান বজায় রেখেছে। প্রশ্ন করুন, ইন্ডিয়ার কাছে তাদের দায়বদ্ধতার পরিমাণ কত? সেনাবাহিনীতে ইন্টারঅ্যাকশন 12। ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বড় ইন্টারঅ্যাকশন হয়েছে সামরিক ক্ষেত্রে। কয়েকটি রিপোর্ট তুলে ধরা হলো। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন ইন্ডিয়াতে 5 দিনের এক সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন। তিনি চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল নির্মল ভার্মার আমন্ত্রণে 19 নভেম্বর প্রধান অতিথি হিসাবে ভারতের পুনেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে পাসিং আউট প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেছেন। 1949 সালে প্রতিষ্ঠার পর এনডিএতে তৃতীয় বিদেশি অতিথি হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এই প্যারেড পরিদর্শন করলেন। সকালে সেনাবাহিনী প্রধান আনুষ্ঠানিকভাবে সজ্জিত ঘোড়ার বাহনে চড়ে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে এনডিএ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জাতেন্দ্র নার সিং তাকে অভ্যর্থনা জানান। জেনারেল মুবিন প্রায় 1200 জন সুসজ্জিত ক্যাডেটদের কন্টিনজেন্ট পরিদর্শন এবং বিজয়ীদের নেভাল চ্যাম্পিয়ন স্কোয়াড্রন চিফ অব স্টাফ ব্যানার প্রদান করেন। এই সফরকালে সেনাবাহিনী প্রধান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে কে অ্যাটর্নি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধানগণের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে তিনি প্রয়াত বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অমর জওয়ান জ্যোতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ইন্ডিয়ান সেনাবাহিনী কর্তৃক তার সম্মানে এক চৌকস গার্ড অফ অনারও দেওয়া হয়। এছাড়াও সফরকালে তিনি আগ্রা, আওরঙ্গাবাদ ও কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও প্রদর্শন করেন। ISPR জনকণ্ঠ 9 ডিসেম্বর 2011। ইন্ডিয়ার সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং গত বছরের জুনে বাংলাদেশ সেনাবাহিনীর পাসিং আউট প্যারেডে সালাম গ্রহণের পর চলতি বছর একই ধরনের অনুষ্ঠানে যাচ্ছেন জেনারেল আব্দুল মুবিন। এনডিএ কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল জ্যোতিন্দ্র সিং সম্প্রতি পুনেতে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সেনাপ্রধানের এ সফর একাডেমির জন্য একটি ভালো ব্যাপার। কিছুদিন ধরে দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালাচ্ছে ঢাকা ও নতুন দিল্লি। আগামী বছর বাংলাদেশ ও ইন্ডিয়া যৌথ সামরিক মহড়ায়ও অংশ নিতে পারে। বাংলাদেশে পাসিং আউট প্যারেড ইন্ডিয়ান সেনাপ্রধানদের সালাম গ্রহণের ঘটনাটিকে সে সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক চাল হিসাবে অভিহিত করে এর নিন্দা জানানো হয়েছিল বিএনপির পক্ষ থেকে। গত বছরের জুনে 5 দিন ঢাকা সফর করে যাওয়া বিজয় কুমার 1971 সালে একজন নবীন অফিসার হিসাবে মিত্রবাহিনীর হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ইন্ডিয়ান সেনা কর্মকর্তাদের মধ্যে কেবল তিনিই এখন চাকরিরত আছেন। বিডি নিউজ 24-23 নভেম্বর 2011। রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল HS পানাগের নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর 21 জন বীর যোদ্ধা বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন বাংলাদেশে। তাদের মধ্যে 19 জন এসেছেন সশস্ত্রে। ISPR জানায়, আজ 16 ডিসেম্বর বীর যোদ্ধারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং পরে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হবেন। তারা বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান কর্তৃক বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন। এছাড়া বাংলাদেশে অবস্থানকালে ভারতীয় এই বীর যোদ্ধারা 3 বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। কালের কণ্ঠ 16 ডিসেম্বর 2011। 13। ইন্ডিয়ান টিভি চ্যানেল বিশেষত জি টিভির সিরিয়াল নাটক অগ্নি পরীক্ষা, কেয়া পাতার নৌকা, সুবর্ণলতা, রাশি, 7 পাকে বাঁধা এবং এন্টারটেইনমেন্ট শো ডান্স বাংলা ডান্স, দাদাগিরি প্রভৃতি বাংলাদেশের দর্শকরা দেখছে। কিন্তু ইন্ডিয়ান দর্শকরা বাংলাদেশের সকল ব্লকবাস্টার অনুষ্ঠান ইত্যাদি অথবা হানিফ সংকেতের লেখা 2টি ভালো নাটক
প্রিয়জন নিবাস, কর্মফলের মর্মকথা দেখার সুযোগ পায়নি। এখনো বাংলাদেশের সব অনুষ্ঠানই ইন্ডিয়াতে দুষ্প্রাপ্য। 14 অচল ইন্ডিয়ান মোটর কার অ্যাম্বাসাডার প্রাণ পাচ্ছে বাংলাদেশে। এই শিরোনাম বার্তা 24 নেট পরিবেশিত 23/12/2011 একটি খবর। বাংলাদেশে গাড়ির বাজার দখলে এগিয়ে গেছে ভারতের সিকে বিরলা হিন্দুস্তান মোটরস। প্রতিষ্ঠানটি তাদের অ্যাম্বাসিডর গাড়ি সংযোজনে বাংলাদেশি প্রতিষ্ঠান ইন্ট্রোকা গ্রুপকে হিন্দুস্তান মোটরসের সহযোগী করেছে। তারা ইতিমধ্যেই সাভারেও প্ল্যান্ট বসিয়েছে। ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা টেক অ্যাম্বাসিডর ট্যাক্সি শিরোনামে খবর ছেপেছে। বিজনেস স্ট্যান্ডার্ডস লিখেছে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে হিন্দুস্তান অ্যাম্বাসিডর গাড়ির বিক্রি আশঙ্কাজনক হারে কমে গেলেও সিকে বিরলা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিন্দুস্তান ব্র্যান্ডের গাড়ি নতুন জীবন পেতে যাচ্ছে। কারণ বাংলাদেশের ট্যাক্সি ক্যাব মার্কেটে ভাগ বসাতে অ্যাম্বাসেডর গাড়ি যাচ্ছে। রিপোর্টে জানানো হয়, রাজধানীর অদূরে সাভারে ইতিমধ্যেই প্ল্যান্ট বসানোর কাজ শুরু হয়েছে। বলা হয়েছে সেখানে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ইন্ট্রোকা আশা করছে 2 বছরের মধ্যে এই প্ল্যান্ট থেকে সংযোজিত অ্যাম্বাসেডর রাজপথে নামবে। বিজনেস স্ট্যান্ডার্ডসকে হিন্দুস্তান মোটরসের এমডি মনোজ ঝা বলেন, প্রাথমিকভাবে আমরা বাংলাদেশে কমপ্লিট অ্যাম্বাসেডর গাড়ি রপ্তানি করছি। বাংলাদেশের ট্যাক্সি ক্যাবের বিশাল বাজার রয়েছে। আমরা আশা করছি ওখানে আমাদের গাড়ি বিক্রি হবে। পত্রিকাটি লিখেছে, ভারতে একসময় গাড়িটি বেশ জনপ্রিয় ছিল, কিন্তু এটা এখন দেশটিতে অচল মাল হিসেবে গণ্য। অ্যাম্বাসেডর গাড়ির ইঞ্জিন থেকে কার্বন নিঃসরণের পরিমাণ অনেক বেশি। সূত্র জানায়, ইন্ডিয়ান গাড়ি এদেশের রিকন্ডিশন গাড়ির বাজারও দখল করে নিয়েছে। প্রশাসনের একটি অংশের সুবিধায় ইন্ডিয়ান এসব গাড়ি অবাধে প্রবেশ করছে দেশে। জাপান থেকে রিকন্ডিশন গাড়ি আমদানি লোকসানের মুখে পড়েছে গাড়ি ব্যবসায়ীরা। বাংলাদেশের পরিবেশবিদরা বলেছেন, পরিবেশের জন্য ক্ষতিকর প্রমাণিত হওয়ার পরও সরকার ইন্ডিয়ান গাড়ি আমদানিতে উৎসাহ দেখাচ্ছে। 15 চিকিৎসা খাতে সঙ্গত কারণে ইন্ডিয়ান অ্যাপোলো হসপিটাল রাজধানী ঢাকায় তার অগ্রণী অবস্থান বজায় রেখেছে। স্বদেশি ইউনাইটেড হসপিটাল ও স্কয়ার হসপিটাল অ্যাপোলোর পিছু ধাওয়া করেছে। ওদের প্রশ্ন করুন, তাহলে এভাবেই 2011তে বাংলাদেশে ইন্ডিয়ান আধিপত্য মজবুত হয়েছে, কখনো অন্যায়ভাবে, কখনো সঙ্গতভাবে। ট্রানজিট এয়ারলাইন্স ও রেলওয়ের মাধ্যমে ভৌগোলিকভাবে, ভিজিটিং আর্টিস্ট, মুভি ও মিডিয়ার মাধ্যমে, সাংস্কৃতিকভাবে, হসপিটাল, কার ও টেলিকমিউনিকেশনের মাধ্যমে, বাণিজ্যিকভাবে এবং ভিজিটিং সেনা সদস্যদের মাধ্যমে সামরিকভাবে বাংলাদেশে ইন্ডিয়ান আধিপত্য মজবুত হয়েছে। আর রাজনৈতিকভাবে এই প্রশ্নের উত্তর আপনিই বের করুন। জিজ্ঞাসা করুন শেখ হাসিনার আওয়ামী সরকারের কোনো সদস্যকে। প্রশ্ন করুন ইন্ডিয়ার কাছে তাদের দায়বদ্ধতার পরিমাণ কত, কবে শেষ হবে এই দায়বদ্ধতা এবং কিভাবে। 30/12/2011। বিধ্বস্ত দেশ, বিপন্ন মানুষ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।